কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। আজকে কোনো কারণে তুমি যদি ওখানে না পৌঁছাতে, তুমি ওখানে না থাকতে, আমাদের কি হতো? তখন জুনিয়ররা সিনিয়রদেরকে মানতো, এখন তো সেটা নেই। এখন জুনিয়ররা সিনিয়রদের মুখে মুখে তর্ক করে, বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে যায়। মুশফিক, মুশফিক, এটা কেটা? আরে আমি আগুন আগুন তো তুই চিন্তা করিস না। আরে তোরে দেখতে আসছে। জান দে আরে লেসুস কর তুই। চলো আমরা বসে কথা বলি। আমি কিন্তু চল আমরা মুশফিক আরে মুশফিক সবাই আসতেছে রেগুলার? আসতেছে আর কি, কেউই রেগুলার না, সবাই ইরেগুলার। কনফিউশন চারিদিকে। আমি সবার ব্যাপারটা বুঝতে পারি ভিতর থেকে, মানে কোনো কিছু গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে কনফিউজ তো হবেই। সেটাই। দুজোর কি অবস্থা? দুর্জয়ের ব্যাপারটা আসলে ওই যে ইউটিউব কন্টেন্টস বানায়, তো ওইখানে অনেক সময় দিতে হয়, আর বাসায় পড়াশোনার জন্য প্রেশার দিচ্ছে, তো ক্লাস একটাও মিস দিতে পারে না। ও ব্যাপারটা নিয়ে সিরিয়াস, কিন্তু ওই ফলাফল একই, ইরেগুলার। বললাম না সবাই কনফিউজড। আর যে আরিয়ান একই, ইরেগুলার। আরিয়ানের মতো একটা ভালো স্ট্যাটাসের ছেলে, ও তো ক্লাব মানেই বোঝে, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব। ওকে আর এসব আমাদের ফাউন্ডেশন করবে বলো? আর আমাদের তো কাজ করতে হয়, মনে করো রাস্তাঘাটে রোদে গা পুরায়। তারপর আমি ওকে অনেক বুঝাইছি, কতটুকু বুঝছে এটা ওই জানে। আর আরেকটা বিষয় কি জানো, যেটা হচ্ছে যে হাতি কি আর পিঁপড়ার কাছ থেকে জ্ঞান নেবে? তো হাতি যদি নিজের হাতি ভাবে তাহলে কোনো জ্ঞান নিতে পারে না। এটা আসলে মানুষের বেড়ে ওঠার সমস্যা। আচ্ছা না, আমি যদি চাকরি না করি, বিজনেস জয়েন না করি, এর কোনো প্রবলেম আছে? তো কি শরীর খারাপ? না না, সিরিয়াস, বল না। তুই অন্য কোনো প্রফেশনের কথা ভাবছিস, মানে অন্য কিছু করতে চাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি, তুই পালিয়ে বিয়ে করতে চাচ্ছিস। হোয়াট? মেয়েটাকে? নো নো, না ম্যাম, না না, আই হেট গার্লস। হ্যাঁ, ইয়েস, না না না, মানে তোমাকে না, আই মিন ইন জেনারেল, ইউনো, গার্লফ্রেন্ড, ডেটিং, এগুলো আমার পছন্দ না একদম। এনিওয়েজ, আমি বলতে চাচ্ছি যে আমি যদি কিছু না করি, আমাদের যত অ্যাসেট আছে, জায়গা সম্পত্তি আছে, বাকিটা লাইফ বসে বসে খেতে পারবো না। তোর মাথা খারাপ হয়েছে বাবা। আমি বুঝলাম যে তুই কনভেনশনাল চাকরি বাকরি করতে চাচ্ছিস না, ফাইন, বাট তোর বাবার যে অ্যাসেট আছে এগুলো তো তোকে দেখতে হবে নাকি? আচ্ছা, আমার বাবার কী কী অ্যাসেট আছে? মানে এই বাড়িটা, আমাদের 2টা গাড়ি, 3টা গাড়ি, অফিসের অফিস, আচ্ছা, তো অফিস, বাড়ি, গাড়ি, এগুলো ছাড়া কী কী অ্যাসেট আছে? এর আগে তো তুই কখনোই তোর বাবার কি কি অ্যাসেট আছে এগুলো জানতে চাস না। তুমি তো বললা তো আমার দেখতে হবে, আর আমাদের একমাত্র সন্তান, সো আমার তো জানা উচিত, বলো। অ্যাজ ফার এজ আই নো, 2টা ফ্যাক্টরি আছে, একটা বাইং হাউস আছে, গুলশানে 2টা ফ্ল্যাট আছে,
উত্তরায় দুটো ফ্ল্যাট আছে, বনানীতে আই গেস একটা, আর বসুন্ধরার দুইটা। এই তো না, গ্রামের জমি আছে ধর 100 একরের মতো। আমার দিক থেকেও কিছু আছে। তুমি আমাকে বলো যে এই সবগুলো একত্রে করলে টাকায় ভ্যালু কত হতে পারে? আই গেস 100-150 লাখ না, 100 কোটি। 100-150 কোটি? হ্যাঁ, 150 কোটি? হ্যাঁ, এরকম তো হবে। 150 কোটি টাকায় কয়টা ফ্যামিলি খেতে পারবে? এতগুলো টাকা দিয়ে কয়টা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি খেতে পারবে জানো? চলো হিসাব করি। একটা মিডল ক্লাস ফ্যামিলির মান্থলি খরচ 20 থেকে 25 হাজার টাকা। 30? আচ্ছা, 30,000 টাকা। আর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি খরচ হবে হলো গিয়ে 10 থেকে 15,000 টাকা। ওকে, রাইট? আর লোয়ার ক্লাস ফ্যামিলি হবে গিয়ে 5,000-8,000। ওকে, এখন যদি আমরা যেটা জানি যে আমাদের 50%ই ইজ লোয়ার ক্লাস, সো 8 কোটি মানুষের পার মান্থ খরচ হচ্ছে গিয়ে 5,000 থেকে 8,000 টাকা, রাইট? তুমি আমাদের নিউজ পোর্টালটা কিভাবে সাজাবে, কি প্ল্যান করছো বলো? স্যার, ফার্স্টলি আমাদের একটা ইউনিক লোগো চিন্তা করতে হবে, এন্ড সেকেন্ডলি আমরা যেসব কন্টেন্ট বানাবো সেই নিউজ পোর্টালের জন্য সবগুলি মোটামুটি ইউথ বেস হবে। এখানে আমি একটা কথা বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা যদি ইউথ বেস কন্টেন্ট করো, ইউথের কন্টেন্ট আসলে কি? স্পোর্টসও তো ইউথের একটা কন্টেন্ট, রোম্যান্সও ইউথের একটা কন্টেন্ট, তাহলে কি তোমরা রোমান্টিক নাটক দেখাবে? দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আমার মনে হয় যে অন্য কিছু ডিফারেন্ট চিন্তা করা উচিত। আমাদের তরুণ তুর্কির থিমটা হচ্ছে যে there will be a group of people, I mean it's obviously us, who will work for national and social issues. Today's newspaper, এই যে নিউজ পোর্টালগুলো নিউজ ছাপাচ্ছে, সমস্যা। আমাদের নিউজ পোর্টালটাও সমস্যা নিয়ে কথা বলবে, isn't it? Yeah. Then what's the difference between them and us? Very good point. আমরা ইউনিক কেন? কেন একটা ইউথ, মানে একটা ইয়াং একটা ব্লাড, সে কেন এই নিউজ পেপারটা না পড়ে আমাদের নিউজ পেপারটাই পড়বে অথবা আমাদের নিউজ পোর্টালে ঢুকবে? Very good point. One thing we can do. আমরা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি। কিভাবে? লাইক সিরিজ অফ নিউজ। হ্যাঁ, সিরিজ অফ নিউজ, ইয়া, সেটা কি? হচ্ছে আমি বলছি, সিরিজ অফ নিউজ হচ্ছে একটা ইস্যু যখন কোনো নিউজ কভার করা হয়, সেটার পূর্ব সমস্যা এবং পরবর্তী যেসব নিউজগুলো কভার করা হয় সব কিছু একটা সিকুয়েল তৈরি করা হয়, সেটা সিরিজ হিসেবে আসে। সেটাই একটা মানে টোটাল একটা ব্যাপার জাস্ট রেকর্ড থাকে। আই থিঙ্ক এটা সিরিজ অফ নিউজ। তো খুবই ভালো আইডিয়া। এক্স্যাক্টলি, আমরা উই ক্যান গো থ্রু উইথ দ্য ডিটেলস, যে ডিটেলে আমরা হয়তো এভাবে অ্যালাইন করতে পারি যে ফার্স্ট এডিশনটা হয়তো প্রবলেম আইডেন্টিফাই, এক্স্যাক্টলি প্রবলেম আইডেন্টিফাই। সেকেন্ডটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড মানে হিস্ট্রিটা কেন প্রবলেমটা হচ্ছে, ট্রুথ, অ্যান্ড সলিউশন। সলিউশন হচ্ছে থার্ড এডিশন। হ্যাঁ,
হয়তো আমরা ডিরেক্ট সলিউশন না বলতে পারলেও অ্যাটলিস্ট সলিউশনটা কোন ডিপার্টমেন্টের আন্ডার আছে সেটা তো ইন্ডিকেট করতে পারবো। আর সরি আমি একটু আপনাকে আমি তোমাদের কথা যেটা মনে হলো যে আমরা যদি ইউথটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করছি, আমরা এই সমস্যাটা যে প্রবলেমটা যে নিউজটা আমরা কভার করবো সেটার ব্যাপারে ইউথ কি ভাবছে, তাদের পার্সপেক্টিভ কি, ওদের ভিউজ কি, ওদের চোখে আমরা পুরো জিনিসটা একটু দেখতে চাই। তাহলে আমার মনে হয় ওদের ভিউজ ট্রু। তার মানে আমাদেরকে ওটা স্পটে করতে হবে অ্যান্ড স্ট্রেট কানেকশন উইল বি উইথ দ্য ইয়াংস্টার্স। আর যে ডিফারেন্সের কথা বললাম না আমরা, এরা কিন্তু কেউ সলিউশনটা নিয়ে এমফাসাইজ করে না। উই উইল ওয়ার্ক অন দ্য সলিউশন। আমরা শুধু সলিউশনটা তুলেই ধরবো না, আমরা নিজেরা কি স্টেপ নিচ্ছি, আমরা কি করতে চাচ্ছি, কিভাবে সলভ হতে পারে, এগুলো নিয়ে কথা বলবো। হোয়াটস ইট? গ্রেট। আরে কি করছেন আপনি? এরকম ওপেনলি ছবি তুলছেন কেন? বাট সুফি, আমরা যে প্রতিবেদনটা করতে যাচ্ছি সেখানে এই পিকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে দিজ আর কল ভাইটাল এভিডেন্স। দর্শকদের কাছে আমাদেরকে এই ছবির মাধ্যমে তুলে ধরতে হবে প্রবলেমগুলো। বুঝলাম, কিন্তু এখানে মানুষজন তো ভালো না। কে না কে কি বলে বসে, কে কি করে বসে, কি দরকার? আমরা না হয় প্রতিবেদনে লিখে দিব, কিন্তু ছবি দেওয়ার দরকার সুফি, সঠিক কাজ সবসময় জনসম্মুখে করা উচিত। আমরা এখানে কোনো খারাপ কাজ করতে আসিনি যে আমরা লুকিয়ে লুকিয়ে করব। ঠিক আছে, মানলাম আপনার যুক্তি, কিন্তু দেখুন এটা তো এমন না যে রাস্তা ভেঙে গেছে বা ট্রেন থেকে পানি উঠে গেছে, একটা ওভারব্রিজ লাগবে। এগুলোর জন্য যেভাবে মানুষ সোচ্চারভাবে কথা বলতে পারে না, এই ব্যাপারটাও সেরকম। মানুষের চোখের সামনে থাকে, কিন্তু মানুষ এটা নিয়ে খোলাসাভাবে কোনো প্রতিবাদই করে না। বাদ দিন না, চলুন সামনের দিকে যাই। না, ইউর রাইট, ঠিকই বলেছেন। ঝামেলা তো একটু হতেই পারে। সেটাই। আচ্ছা সুফি, আচ্ছা ওদের এখানে তো অনেক কাস্টমার আসে, রাইট? হোয়াট ইফ আমরা কাস্টমার হয়ে ওদের ভিতরে ঢুকে যাই? তাহলে আমরা একবারে র ইনফরমেশনটা কালেক্ট করে নিয়ে আসতে পারবো, মানে যেটা তো আমরা নর্মালি পারবো না। কেমন মনে হয়? আপনিও? আমিও কি সুফি, মাঝে মাঝে তো একটু লাগে, আর ওই রাতে তো ওটা ছাড়া ঘুম হয় না। কাম অন, আই এম জোকিং। কি জোকিং হলে ঠিক আছে, চলো না। কি মনে হয় আমাকে? আপনাদের এলাকায় যেসব কাজকর্ম চলছে, মানে ওই দিকটায়, এগুলো সম্পর্কে কিছু বলেন। এইগুলি ভাই আমি কিছু জানি না ভাইয়া। আপনি ভাই কে কি আপনারা? ভাইয়া আমরা আসলে একটা প্রজেক্টের জন্য এসেছি এখানে। প্রজেক্ট? কিসের প্রজেক্ট? মানে আপনাদের এলাকায় যে সকল সমস্যাগুলো আছে ওগুলো আমরা একটা রিপোর্ট আকারে তৈরি করে প্রেজেন্ট করতে যাচ্ছি। ফর এক্সাম্পল ভাইয়া, আমরা আসলে এলাকায় বিভিন্ন সমস্যাগুলো নিয়ে একটি জনসচেতনমূলক কাজ করছি। সেই কাজের মাধ্যমে বিভিন্ন এলাকার যে বিভিন্ন প্রবলেমগুলো থাকে আমরা তা তুলে ধরি, যাতে প্রশাসন সেই ব্যবস্থাগুলো নিয়ে তাকে সলভ করতে পারে, এই আর কি। আপনাদের সমস্যা, এলাকায় আসছেন, সমস্যা পারমিশন নিয়ে আসছেন? আসলে এলাকায় পারমিশন নিয়ে আসতে হবে এটা তো জানতাম না। এটা তো জানতেন না? না। বাসা বাচ্চা কাচ্চা আছে? না, এখনো নেই। না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাচ্চা কেন হবে না যদি একটু বুঝিয়ে বলতেন? না, এই যে আসছেন আপনাদের সমস্যা, বাচ্চা কাচ্চা
বাসায় এগুলো বাচ্চা কাচ্চাদের বোঝাবেন যে নানান রকমের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, এগুলো বোঝাবেন বাসায়। ভাইয়া, এলাকার মানুষের জন্য কাজ করা এটা জনগণ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এখন সবাই করছে না তার জন্য যে আমরাও বন্ধ করে রাখবো, এটা তো কোনো মানে নেই। সেটা বাসায় যা বোঝাবেন, বাসায় ছেলে মেয়েদের বোঝাবেন, পরিবারের সবাইকে বোঝাবেন। ভাইয়া আমি একটু ক্লিয়ার করে বলি, আসলে যেই সমস্যাগুলো আমরা দেখেও না দেখার ভান করি থাকে না, আপনি তো ভালো বুঝবেন, এইখানে আপনাদের এলাকায় কিন্তু এই ধরনের সমস্যা অনেক বেশি। লাগবে না, আমাদের এলাকার সমস্যা আমরা বুঝবো, আপনাদের এলাকার সমস্যা আপনারা বুঝেন। সুফি, তোর সমস্যা দূর করবো কে? আরে চল, বাইরে কাছে চলাই, বাইরে কাছে নিয়ে চল। আরে কি হাত হাত জি, আপনি যদি না চান হুম, তারপর আমি আপনার বড় ভাইয়ের সাথে দেখা করতে যাব, এর জন্য আমার কলার ধরে আপনাকে নিতে হবে না। আপনি চলুন, আমরা আপনাকে ফলো করছি। এই নিয়ে চল, বাইরে কাছে নিয়ে চল। পরিচয় কি? ভাইয়া এসব ফালতু পোলাপাইন এলাকায় উন্নয়নের নামে এখানে সেখানে ছবি তুলছিল। শাওন ভাই বলছে আপনার কাছে নিয়ে আসতে, আমি নিয়ে আসছি। শাওন কই? ওনার ফোন আসছে, উনি অন্য কোথাও চলে গেছে। এক্সকিউজ মি, ফালতু পোলাপাইন? আমরা ফালতু পোলাপাইন না। আমি রায়ান, ব্যারিস্টার রায়ান কামাল মালিক। আমরা বিভিন্ন এলাকায় জনসচেতনমূলক কাজ করে থাকি। তো এরই পালাক্রমে আপনাদের এলাকায় এসেছিলাম বিভিন্ন ইস্যুস তুলে ধরতে। তো আমরা তো নর্মালভাবে আমাদের কাজ করে যাচ্ছিলাম, ঠিক কেন এবং কি কারণে উনি আমাদেরকে ধরে আনলেন আসলে আমি বুঝতে পারছি না। ও, সমাজ সেবা মানে এলাকার উন্নয়ন। তা এলাকার উন্নয়ন, সমাজ সেবা করার জন্য তো আমার এখানে লোকজন তো আছে। যে আমরা আসলে সব এলাকাতেই করি, আমরা নিজেদের এলাকাতেও করছি। আর পালাক্রমের জন্য আপনাদের এলাকার সমস্যাটা আমাদের কাছে উঠে এসেছিল, তাই এসেছিলাম। বাহ বাহ, বেশ বেশ ভালো, খুশি হলাম। ওনার পরিচয় তো জানলাম, আপনার পরিচয় কি? আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি ট্রিপলিতে। কোনি? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ও, ইঞ্জিনিয়ারিং? আরে এত ঘুরে কথা কওয়ার কি দরকার? তা তা তোমরা তোমাদের এলাকায় উন্নয়নের কাজ করতেছো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তো আমাদের এখানে তোমাদের আসার কোনো দরকার নাই। হ্যাঁ, তোমরা তোমাদের এলাকায় কাজ করো, আমাদের এখানে আসলে তোমাদেরকে আমি পাঠায় দিব। হ্যাঁ, ওই পাঠাবো বলতে পারি না, ওই পাঠায় দিব। এই শোন, ওদের দুইজনে যে কষ্ট করে ছবিটা তুলছে, হ্যাঁ, ছবিগুলো ডিলিট করে। আচ্ছা, আমি দিয়ে কোনো ঝামেলা করিস না, খালি ডিলিট করে দিবি। বাজানরা ডিলিট ঠিক মতো বলতে পারছি তো না, ডিলিট করে দিবি। হ্যাঁ, বাসায় যা তুই, আমি একটা যাবো, তুই দোস্ত তুই চল। অস্মিক, আমার কথাটা সব তুই ওর দোস্ত যা। ওই পাশে আয় দোস্ত, আমি তোর না নিয়ে যাবো। আরে যা তো, সর। অস্মিক, চল, তুই এদিকে।